আজ আমি 10% হ্যাপিয়ার ড্যান হ্যারিসের বই নিয়ে আলোচনা করব। ড্যান হ্যারিস একজন ছিলেন নিউজ অ্যাঙ্কার। তিনি নিউজের লাইভ শোয়ে একদিন প্যানিক অ্যাটাক করেন। তারপর তিনি রিয়েলাইজ করেন কি মানসিক চাপ, টেনশন এগুলো থেকে বেরোতে হবে। নিজের অভিজ্ঞতাতে এই বইটি লিখেন কিভাবে বেরোতে হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যে ডেলি কেরিয়ার টেনশন, কেউ কাজ করছে, ওই কাজটা পছন্দ না, কেউ পড়াশোনা করছে, পড়াশোনা করার পর চাকরি নেবে এটা ভাবছে, এগুলো চিন্তা, অনেক টেনশন মাথায় থাকে। তো এগুলো যে আছে এটা নিজের শরীরকে অনেক ক্ষতি করে, ফিজিক্যালি দিক থেকেও ক্ষতি করে আর মেন্টালির দিক থেকেও ক্ষতি করে অনেক, এই টেনশন, চাপ এগুলো। লেখক বইটিতে বলেছেন কি মেডিটেশন করতে। মেডিটেশন করলে মনটা শান্ত থাকে, বুঝলে, কমপক্ষে 10-15 মিনিট ধ্যান করলে তাহলে শান্ত থাকে, অনেকটা টেনশন চাপ কমে। লেখক বলেন মেডিটেশন করলে পুরোপুরি 100% শান্তি আসে না বা আসবে না, কিন্তু মেডিটেশন করলে 10% কমপক্ষে জীবনে শান্তি আসবে। এটাই 10%টাই অনেক, বুঝলে, প্রথম। তারপরে পয়েন্ট হচ্ছে বর্তমানে বাঁচা, মানে ফিউচারে টেনশন, অতীতে যা হয়েছে সেটা নিয়ে ভাবলে অনেক চাপ বাড়বে। তাই জন্য বলছে এখন বর্তমানে যেটা করছো সেটাতে মনোযোগ দাও, সেটাতেই বাঁচো। আরেকটি পয়েন্টে বুঝিয়েছেন কি আমাদের রাগ, দুঃখ, কষ্ট এগুলো যে হচ্ছে, কেন হচ্ছে তার কারণটা খুঁজে বের করো, আর কারণটাকে যদি ঠিক করে নাও তাহলে আর এগুলো রাগ দুঃখ আসবে না। এটাকে শুধু চলতে দিলে হবে না, এর কারণটা জেনে সেটাকে সলভ করে নিতে হবে। সেটা সলভ করলেই আর আসবে না এগুলো। ধরো কেউ রাগ করে, কেন রাগ করে এটা নিয়ে ভাবতে হবে, ওই রাগার কারণটাকে বের করে ওটাকে সলভ করে দিতে হবে। বা কষ্ট দুঃখ আসে, কেন আসে, কি কারণে আসছে, আমার কেরিয়ার ঠিকভাবে হচ্ছে না তাই জন্য আসছে, না অন্য কিছুর জন্য আসছে, তো কেরিয়ারটাকে ঠিক করতে হবে, ঠিক করার পথে যেতে হবে, তাহলে আর ওই দুঃখ কষ্টটা থাকবে না। ব্যাপারটাকে বুঝতে হবে কেন হচ্ছে জিনিসটা, তারপর সেটাকে আস্তে আস্তে সলিউশন বের করতে হবে।